ফারাজ কোথায় তুমি? সামনে আসো প্লিজ। জান্নাতের কথার আলোর ঝলকানির মতো করে সেখানে চলে আসলেন ফারাজ জিন। ফারাজকে দেখে জান্নাত উঠে দাঁড়িয়ে বলল, ফারাজ আসছো? দেখো ফারাজ, ওরা কী সব বলছে, আমাকে ও আমার মা বাবাকে আঘাত করছে। জান্নাতের কথায় ফারাজ জান্নাতের কাছে এসে জান্নাতের দিকে তাকিয়ে বলল, কি? নিজের মা বাবাকে এরকম অবস্থায় দেখে কষ্ট লাগছে? এখনো কষ্টের কিছুই দেখনি, সামনে অনেক কিছু বাকি এখনো। কি বলছো এসব? কি হয়েছে তোমার? আমি ফারাজ না, আমার নাম হোসাইন। কি কি বলো? তাহলে এতক্ষণ ওরা সত্যি বলছিল তুমি ফারাজ না, তোমার নাম হোসাইন, আর তুমি ওদেরকে বলেছো আমাদের আক্রমণ করতে, আঘাত করতে? হ্যাঁ, আমি ওদের বলেছি। কিন্তু কেন কেন করেছো এসব? প্রতিশোধ নিতে। কি বলো? এসব কিসের প্রতিশোধ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করনি, আমার বড় ভাইয়ের ক্ষতি করেছ। মানে? কে তোমার বড় ভাই? আর আমি কি করেছি? আমার বড় ভাইয়ের নাম হাসান। মনে করে দেখো তো, তা প্রায় 1 বছর আগের কথা। তোমার বান্ধবী সামিয়ার বড় বোনের সাথে প্রেমে ভালোবাসায় জড়িয়েছিল আমার ভাই হাসান। ওরা দুজন দুজনকে পছন্দ করত, চেয়েছিল বিয়ে করতে, কিন্তু তোমার বান্ধবী সামিয়ার মা বাবা বিষয়টা জানার পর একজন তান্ত্রিককে নিয়ে এসে তোমার সাহায্যে আমার ভাই হাসানকে বন্দি করে আর মেরে ফেলে। আমার ভাইকে মেরে ওরা ভালো থাকবে তা আমি মানতে পারিনি। আমি সামিয়ার বড় বোনকে মেরে ফেলেছি। তুমি যে মনে করো তোমার বান্ধবী সামিয়া ও তার মা বাবাকে একটা খারাপ জিন ভয় দেখায়, ওদের কষ্ট দেয়, সেটা অন্য কেউ না, সেটা আমারই কাজ। এই সব কিছু সাজানো নাটক। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, তাই আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। আমি সামিয়া ও তার বাবাকে আঘাত করে আহত করেছি। ওরা এখন হাসপাতালে ভর্তি। ওদের এত সহজে মারবো না, তিলে তিলে মারবো। আর বাকি রইলে তুমি। তুমি হয়তো ভাবছো এতে তোমার কি দোষ? হ্যাঁ, তোমারও দোষ আছে। মনে করে দেখো, সামিয়ার বড় বোনের সাথে আমার ভাইয়ের ভালোবাসা তুমিও মেনে নিতে না, তাই সেই কবিরাজকে সাহায্য করেছিলে। কবিরাজ বলেছিল না একটা 18 বছরের কুমারী মেয়ে লাগবে যার শরীরে জিনটাকে হাজির করে বন্দি করব? তুমি ছিলা সেই মেয়ে। তোমার বয়স 18 হওয়ায় সেই কবিরাজ তোমার ওপর আমার ভাইকে হাজির করে আর বন্দি করে মেরে ফেলেন। কি অপরাধ করেছিল আমার ভাই? বলো, ভালোবাসা কি অপরাধ ছিল? ভালোবেসে কাউকে না পাওয়ার কষ্ট এখন বুঝবা। আমি তোমাদের অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তো চাই তোমরা তিলে তিলে মরো। তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, এখন বুঝলা ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট। জান্নাত বলল, এসব কি বলো তুমি? এতদিন তাহলে প্রতিশোধ নিতে আমার কাছে আসছো? ভালোবাসার অভিনয় করেছো আমার সাথে? হ্যাঁ, সব অভিনয়। আমি বিশ্বাস করি না। তুমি একবার বলো ভালোবাসো আমাকে। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোমাকে আমি ভালোবাসি না। কথাটা বলে জান্নাতকে জোরে একটা আঘাত করলো হোসাইন। হোসাইন আঘাত করায় জান্নাত ছিটকে পড়লো মাটিতে। মুখ দিয়ে তখনও রক্ত পড়ছিল। ঠিকমতো কথা বলতে পারছিল না। অনেক কষ্টে জান্নাত হোসাইন জিনের দিকে ঘুরে বলে উঠল, তুমি আসল সত্যটা জানো না। তোমার ভাই মারা যায়নি, ও বেঁচে আছে। তোমার ভাই মারা যায়নি, বেঁচে আছে। কথাটা বলে জান্নাত জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে জান্নাতের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল উঁচা লম্বা অদ্ভুত দেখতে একটা লোক জান্নাতের চিকিৎসা করছেন। পাশে দাঁড়িয়ে আছে হোসেন জিন। হোসেনকে দেখে জান্নাত বললেন, আমি কোথায়? এটা কোন জায়গা? হোসেন বলল, এটা জিন রাজ্য। তোমাকে জিন রাজ্যে নিয়ে আসা হয়েছে। যিনি তোমার চিকিৎসা করছে উনি একজন জিন, ওনাকে আমরা হেকিম বলি। আমার মা বাবা কোথায়? আর আমাকে জিন রাজ্যে নিয়ে আসছো কেন? তোমার মা বাবার চিন্তা করো না, ওনারা হাসপাতালে ভর্তি আছে, সুস্থ হয়ে যাবে হয়তো। তোমাকে জিন রাজ্যে নিয়ে আসছি বলতে পারো বন্দি করে রেখেছি। কিন্তু কেন? তুমি জ্ঞান হারানোর আগে কি বলেছিলা? আমার ভাই মারা যায়নি, ও বেঁচে আছে। হ্যাঁ, সত্যি উনি মারা যায়নি, বেঁচে আছে। বেঁচে থাকলে আমরা ওর খোঁজ পাই না কেন? কোথায় আছে আমার ভাই বলো? জিন জান্নাতকে বলল, কোথায় আছে আমার ভাই বলো? জিনের কথার জবাবে জান্নাত বলল, সে কবিরাজের কাছে আছে। হোসেন জিন বলল, কবিরাজের কাছে থাকলে আমরা কোনো খোঁজ পাই না কেন? আমার মনে হয় তোমার ভাইকে বোতলে বন্দি করে রেখেছে। কবিরাজ কোনো মায়ার জালে আটকে রেখেছে মনে হয় তোমার ভাইকে। এসব তুমি জানলে কিভাবে? আমি ওই কবিরাজের বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়িতে ওনার রুমে ঢোকার পর আমি দেখি ওনার ঘরে বড় বড় কয়েকটা বোতল রাখা। তাছাড়া মানুষের মাথার খুলি সহ কী সব অদ্ভুত অদ্ভুত জিনিস। এগুলো দেখে আমার সন্দেহ হয়। পরে আমি জানতে পারি সেই কবিরাজ ভালো না। উনি নাকি কালো জাদু করে জিনদের বন্দি করে, তাদের দিয়ে নানা রকম কাজ করায়। তোমার ভাইকেও হয়তো সেভাবেই বন্দি করে রেখেছে। এসব তোমার আর তোমার বান্ধবী সামিয়ার পরিবারের জন্য হয়েছে। তোমাদের জন্য আমার ভাই বন্দী হয়ে আছে। শুনে রাখো, আমার ভাইয়ের যদি কিছু হয় সবাই মরবে, কাউকে ছাড়বো না। তোমার ভাই বন্দী হওয়ার জন্য আমি দায়ী, তাই আমি তোমার ভাইকে মুক্ত করব। কিভাবে? আমি যাবো ওই কবিরাজের বাড়ি, ওখানে গিয়ে বলবো আমি সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। এরপর ওনার বাড়িতে যাব, তারপর কি করি সেটা দেখতে পারবা। ওকে, তবে তাই হোক। আমি ও আমার বন্ধু জিনেরা বাইরে অপেক্ষা করব। এই কথাটা বলে হোসেন জিন জান্নাতকে নিয়ে সেই কবিরাজের বাড়ির কাছে আসলো। সেখানে আসার পর জিন বলল, এখন যাও, খবরদার কোনো চালাকি করবে না। মনে রাখবা আমি আমার ভাইকে ফেরত চাই। কথাটা বলে জিন সেখানে অপেক্ষা করতে লাগলো, আর জান্নাত সেই কবিরাজের বাড়িতে চলে গেল। কবিরাজের বাড়িতে যাওয়ার কবিরাজ জান্নাতকে দেখে বলল, কে তুমি? এখানে কি চাও? তোমাকে কেমন চেনা চেনা লাগে। আঙ্কেল, ভালো করে দেখুন, আমাকে আপনি চেনেন।
একবার আমার শরীরে একটা জিনকে হাজির করে বন্দি করেছিলেন, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। তা তুমি এখন কেন আসছো? আঙ্কেল, আমার খুব সমস্যা। আমার মায়ের পেছনে একটা দুষ্ট জিন লেগেছে। মাকে খুব ভয় দেখায়। আপনি যদি মায়ের জন্য একটা তাবিজ দিতেন। ও আচ্ছা, এই কথা, দাঁড়াও আমি তাবিজ দিচ্ছি। কথাটা বলে কবিরাজ রুমে যেতে লাগলে জান্নাতও পিছু পিছু রুমের দিকে যেতে থাকেন। এই দেখে কবিরাজ বলে, আরে কি করছো? তুমি এখানে থাকো, আমি তাবিজ এনে দিচ্ছি। কেন আঙ্কেল, ভিতরে গেলে কি সমস্যা? আমি যাই না একটু ভেতরে? আমি আপনার রুমটা একটু দেখি। না, আমার ঘরে যাওয়া যাবে না, সমস্যা আছে। আমি কিছু করবো না, চুপ করে বসে থাকবো, কোনো কিছুতে হাত দেবো না। ওকে ঠিক আছে, আসো। কবিরাজের কথায় জান্নাত ভিতরে গেল। ভিতরে গিয়ে জান্নাত চুপ করে বসে রইল। জান্নাত বসে বসে দেখছিল রুমে কয়েকটা বড় বড় বোতল রাখা, আর বোতলের মুখ শক্ত কিছু দিয়ে আটকানো। জান্নাত বসে বসে এগুলো দেখছে। এদিকে কবিরাজ জান্নাতকে বললেন, তুমি একটু বসো, আমি ওই রুম থেকে আসছি। খবরদার এখানে রাখা কোনো জিনিসে হাত দিবা না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কথাটা বলে কবিরাজ পাশের রুমে চলে যাওয়ায় জান্নাত সামনে পেছনে না ভেবে লাঠির মতো কিছু একটা দিয়ে সেখানে থাকা সবগুলো বোতল আঘাত করে ভেঙে ফেলল। জান্নাতের বোতলগুলো ভেঙে ফেলার আওয়াজ পেয়ে কবিরাজ দৌড়ে এসে বলে, হায় হায়, কি করলা? কি সর্বনাশ করলা আমার! তোমাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো। এদিকে সব বোতল ভেঙে ফেলার পর জান্নাত খেয়াল করেন সবগুলো বোতল থেকে ধোঁয়ার মতো কি যেন বেরোচ্ছে। জান্নাত বোতলগুলো ভেঙে ফেলায় কবিরাজ রেখে জান্নাতের দিকে এগিয়ে আসতে যাবে, ঠিক তখনই জান্নাত দেখলেন অদৃশ্য কেউ কবিরাজকে ধরে ওনার ঘাড় মোটকে মেরে ফেললেন। নিজের চোখের সামনে ঘাড় মোটকে মরতে দেখে জান্নাত ভয় চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ায় হোসাইন জিন জান্নাতকে বলল, জান্নাত ভয় পেও না, কিচ্ছু হবে না। জান্নাত দাঁড়াও, তুমি পেরেছো, আমার ভাই মুক্ত হয়েছে। কবিরাজ, ওই কবিরাজকে যেন কে মেরে ফেলেছে, আমাকেও মারতে পারে, চলো এখান থেকে। না, তোমার কোনো ভয় নেই। কবিরাজের ঘরে থাকা সব বোতল তুমি ভেঙে ফেলেছো। ওই সব বোতলে জিন বন্দী ছিল, তুমি বোতল ভেঙে ফেলায় সেখানকার একটা জিন মুক্ত হয়ে কবিরাজের ওপর প্রতিশোধ নিতে কবিরাজকে মেরে ফেলেছে। তোমার কোনো ভয় নেই, ওরা কেউ তোমার কোনো ক্ষতি করবে না, কারণ তুমি ওদের মুক্ত করেছো। ও, কিন্তু আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে না। ঠিক আছে, আমি যেহেতু আমার ভাইকে ফিরে পেয়েছি, তুমি বাড়িতে যেতে পারো। জিনের কথায় জান্নাত এক দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর জান্নাত ওর মা বাবাকে ডাকতেই ওরা বেরিয়ে এসে জান্নাতকে জড়িয়ে ধরে বলল, জান্নাত মা, কোথায় ছিলি? আমরা তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মা বাবার কান্না দেখে জান্নাত ওর মা বাবাকে সব খুলে বলল। জান্নাতের মুখে সব ঘটনা শুনে জান্নাতের মা বাবা অবাক হয়ে বললেন, কি, ফারাজ জিন এতদিন তোর সাথে অভিনয় করেছে? জান্নাত বলল, হ্যাঁ বাবা, ও আমার সাথে অভিনয় করেছে, ধোঁকা দিয়েছে আমাকে। এবার আমি ওকে দেখিয়ে দেব। তোমরা আমার বিয়ের জন্য ছেলে দেখতে পারো, আমি বিয়ে করব।